মেসির পাগল না? এ হারামি, তুই মেসির পাগল। কথা কন না কেন? মেসি যে বয়ফ্রেন্ডে গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরে, যে বিয়া সারা 3টা ফুটাইছে, তুই মুসলমানের পোলা হইয়া তার পাগল হস। আসুন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অন্যান্য ধর্মের লোকদের সাথে তার সঙ্গী সাথীদের আচরণ কেমন ছিল। সেই হিসাবে আমি উল্লেখ করতে চাই, তখনকার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাস্তার পাশে ফুটপাতে ব্যবসা করতেন। তো সেখানে তার দোকানে শত শত ক্রেতা ভিড় করত। পাশাপাশি অন্য ধর্মের একজন মানুষ ওই দোকানের পাশেই তার ব্যবসা ছিল। তার দোকানে কোনো ক্রেতাই যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী নির্দিষ্ট একটা সময়ে দোকান বন্ধ করে দিতেন এবং ক্রেতাদেরকে বলতেন যে আমি যা আপনাদের কাছে বিক্রি করেছি আজকে আমার চলার মতো ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আমার পাশেই আরেকটা দোকান, তার দোকান থেকে আপনারা কিছুই কিনছেন না। এখন আপনারা তার দোকান থেকে কিনুন, কারণ তার পরিবার সন্তান সন্ততি আছে, তার একটা দৈনিক খরচ আছে, সে এখানে ব্যবসা করতে এসেছে। তার দোকান থেকে যদি আপনারা না কিনেন তার পরিবার কষ্ট করবে, কাজেই আপনারা এখন তার দোকান থেকে কিনুন। তো এই হলো ইসলামের সেই সোনালী যুগের ইতিহাস। আর আজকে অন্য ধর্মের অন্য মতের মানুষদেরকে কিভাবে মেরে ফেলা যায়, কিভাবে কোণঠাসা করা যায়, কিভাবে কষ্ট দেওয়া যায়, দুঃখ দেওয়া যায়, সেই চিন্তায় আজকে আমরা ব্যস্ত সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে, অনুসারী হয়ে।